প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানা হোম থিয়েটার ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা ক্লাস 8-এ পড়ো তোমাদের রায়-মার্টিন প্রশ্নবিচিত্রা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নকে লক্ষ্য করে আমরা পরবর্তী সেট ইতিহাসের নিয়ে এলাম 4 নাম্বার যে মডেল সেট। এখান থেকে আজকের আমরা আলোচনা করা আরম্ভ করব। ইটাহার হাই স্কুল, এই স্কুলের সমস্ত প্রশ্ন এবং তার উত্তরগুলো আলোচনা করব। এইচএস লেখা রয়েছে, দেখতেই পাচ্ছ। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। আচ্ছা, একের দাগ থেকে আরম্ভ করে আমরা এখানে দেখো এই যে বেমানান শব্দটি খুঁজে বের করো, এই অবধি সমস্ত প্রশ্ন আমি হাতে এরকম দেখাচ্ছি। আর কিছু প্রশ্নের উত্তর স্ক্রিনে উঠবে, তোমরা দেখবে, খাতাতে লিখে নিতে পারো। আর বড় প্রশ্নগুলো অর্থাৎ 2 নাম্বার থেকে আরম্ভ করে যা যা রয়েছে 3 নাম্বার এবং 5 নাম্বার মানবিশিষ্ট প্রশ্নগুলো নোটপ্যাডে টাইপ করে তোমাদেরকে দেখাবো। চলো দেখো, প্রথমেই বলা রয়েছে একের প্রশ্ন। ভারতীয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম গভর্নর জেনারেল ছিলেন। উত্তর করবে অপশান বি, লর্ড ওয়ারেন হেস্টিং। 2 দাগের প্রশ্ন। উইলিয়াম জোন্স 1784 খ্রিস্টাব্দে কলকাতা প্রতিষ্ঠা করেন। উত্তর করবে এশিয়াটিক সোসাইটি। অপশান এ করবে উত্তরটি 2 দাগে। 3 দাগে দেখো, বাংলার নথিপথগুলি জারি করেছিল। উত্তর করবে অপশান সি, উইলিয়াম জোন্স। অপশান সি করবে উত্তরটি 3 দাগে। 4 দাগে দেখো, সতীদাহ প্রথা রদ আইন পাস করে। উত্তর করবে উইলিয়াম বেন্টিক। অপশান বি করবে উত্তরটি 4 দাগের। তারপর দেখো নেক্সট বলা রয়েছে 5 দাগে হুল শব্দের অর্থ হলো। উত্তর করবে অপশান সি, বিদ্রোহ। 6 দাগে দেখো বলা রয়েছে নীল দর্পণ নাটকটি লেখেন। উত্তর করবে দীনবন্ধু মিত্র। অপশান সি। 7 দাগে দেখো ভারত সভার সঙ্গে যুক্ত ছিলেন। উত্তর করবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। অপশান সি করবে উত্তরটি। 8 দাগে দেখো বাংলা বিভাজনের উদ্যোগ গ্রহণ করেছিলেন। উত্তর করবে অপশান এ, লর্ড কার্জন। 9 দাগে দেখো তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠা হয়। উত্তর করবে সতীশচন্দ্র সামন্তের নেতৃত্বে। অপশান তোমরা যেটা করবে ডি করবে উত্তরটি। 9 দাগে দেখো 1924 খ্রিস্টাব্দে কলকাতা কর্পোরেশনের মেয়র হন চিত্তরঞ্জন দাস। অপশান সি করবে উত্তরটি। 11 দাগে দেখো আলিগড় আন্দোলনের নেতৃত্ব দেন স্যার সৈয়দ আহমেদ। তো অপশান এ করবে উত্তরটি 11 দাগের। 12 দাগে দেখো পাকিস্তান রাষ্ট্রের কথা প্রথম বলেন। উত্তর করবে চৌধুরী রহমত আলী। অপশান এ করবে উত্তরটি 12 দাগে। 13 দাগে দেখো স্বাধীন ভারতের প্রথম সংবিধানের মূল রূপকার হলেন ডক্টর বি আর আম্বেদকর, বা শুধু বি আর আম্বেদকর তোমাদের এখানে লেখা রয়েছে। তো অপশান এ করবে উত্তরটি। 15 দাগে দেখো আধুনিক ভারতের সব থেকে বড় কৃষক আন্দোলন সংগঠিত হয়েছিল তেলেঙ্গানায়। অপশান বি করবে উত্তরটি। এরপর আমরা নির্দেশ অনুসারে নিচের প্রশ্নগুলির উত্তর দাও বলা রয়েছে, আলোচনা করব। একটা কথা বলে দিই, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে, বেল আইকন অপশানে সেভ রাখবে। তোমাদের একটাই প্লেলিস্ট করে দিয়েছি, ওই প্লেলিস্টের মধ্যে সমস্ত বিষয়ের সমাধানের ক্লাস পেয়ে যাবে। প্লেলিস্ট লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। রায়-মার্টিনের সমস্ত বিষয়ের ক্লাস পাবে ওই প্লেলিস্টের মধ্যে, আবারও বললাম। ঠিক আছে, এর আগের সেটগুলো বা অন্যান্য সাবজেক্টগুলো সমস্ত দেওয়া রয়েছে। দেখো বলা রয়েছে, দেখো নিচের প্রশ্নগুলি পূর্ণ বাক্যে উত্তর দাও, যে কোনো 3টি। এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো দেখো স্ক্রিনে উঠবে। তো দেখো এখানে বলা রয়েছে চিরস্থায়ী বন্দোবস্ত 1793 খ্রিস্টাব্দে কে চালু করেন। উত্তরটা তোমরা যেটা করবে 1793 যেহেতু বলেছে, তো তোমরা এখানে সালটা দেখতে পাচ্ছ। তো তোমরা করবে যেটা লর্ড কর্নওয়ালিস। ঠিক আছে, লর্ড কর্নওয়ালিস। স্ক্রিনে দেখো উত্তরটা উঠেছে। তারপর দেখো 2 দাগের প্রশ্ন বলা রয়েছে, 2 প্রশ্ন। অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন। আচ্ছা, অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন বলো তো। এখানে তোমাদেরকে বলেছে কে প্রতিষ্ঠা করেন, কিন্তু সাল মাগিনি। এখানে তোমরা লিখবে যেটা, তো যেটা করবে যেটা অনুশীলন সমিতি যেহেতু বলেছে 1902 খ্রিস্টাব্দে সতীশচন্দ্র বসু, এভাবেই তোমরা লিখবে, সালটা উল্লেখ করে দেবে, তাহলে শুনতে ভালো লাগবে। 3 দাগে দেখো গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন। তো দেখো এই 3 দাগের যে প্রশ্নটা, অর্থাৎ গণপরিষদের স্থায়ী সভাপতি বলেছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ, তোমরা উত্তরটা করবে। ঠিক আছে, তারপর দেখো পরবর্তী প্রশ্ন কি বলা হচ্ছে এদিকে 4 দাগের প্রশ্ন। কোন 3টি সিঙ্গুর দিবস হিসাবে পালন করা হয়। তো এটাই তোমরা করবে 14ই সেপ্টেম্বর, প্রতি বছর পালন করা হয় সিঙ্গুর দিবস হিসাবে। তারপর দেখো 15 দাগে কোন পত্রিকা বাংলা বিপ্লবী আন্দোলনের মুখপাত্র ছিল। তো উত্তর করবে যুগান্তর পত্রিকা। তোমরা কি করবে, যুগান্তর পত্রিকা উত্তরটা করবে। তারপর দেখো নেক্সট, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ, ক স্তম্ভ খ স্তম্ভ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। অপশান বি করে দেবে, বিধবা পুনর্বিবাহ। তারপর দেখো তিতুমির। অপশান ডি করবে, অর্থাৎ এখানে দেখো বারাসাত বিদ্রোহ নেতৃত্ব দিয়েছিল। বিরসা মুন্ডা। অপশান এ করবে, মুন্ডা উলগুলান ডাক দিয়েছিল। বিনয় বসু, এটা তোমরা করবে অপশান সি, কৃষক প্রজা পার্টি বিদ্রোহ। এ কে ফজল হক। অপশান ই করবে, অর্থাৎ তোমরা করবে যেটা অলিন্দ অভিযান। তারপর দেখো নেক্সট বলা রয়েছে ঠিক না ভুল লেখো। দেখো যে কোনো দুটি বলা রয়েছে পঞ্চায়েত ব্যবস্থার 4টি স্তর, এটা হবে ভুল, 3টি স্তর হবে, তোমরা জানো। তারপরে দেখো পরবর্তী প্রশ্ন, 19 শতকে হিন্দুদের তুলনায় মুসলমানরা শিক্ষা চাকরি ইত্যাদির ক্ষেত্রে পিছিয়ে ছিল, এটা করবে ঠিক। তারপরে দেখো পরবর্তী 13 দাগে বলা রয়েছে 12-র পর নরমপন্থীরা চরমপন্থীদের কার্যকলাপকে 3 দিনের তামাশা বলেন, এটা করবে ঠিক।
তারপর দেখো শূন্যস্থান পূরণ করো যে কোনো দুটি। শূন্যস্থান পূরণেরও উত্তরগুলো দেখো সেম স্ক্রিনে উঠবে। বলা রয়েছে দেখো রাজ্যসভার অধিবেশনে সভাপতিত্ব করেন ড্যাশ, এটা তোমরা যেটা করবে উপরাষ্ট্রপতি করবে। তারপর দেখো বলা হচ্ছে চৌরিচৌরার ঘটনার পর গান্ধীজি ড্যাশ আন্দোলন প্রত্যাহার করেন, অসহযোগ আন্দোলন। শূন্যস্থানে অসহযোগ লিখবে, তারপরে আন্দোলন তো দেয়াই রয়েছে। তারপর দেখো নেক্সট বলা হচ্ছে ড্যাশকে অর্ধনগ্ন ফকির বলা হয়, গান্ধীজিকে বা মহাত্মা গান্ধীকে, যাই বলা না গান্ধীজির পুরো নাম মহাত্মা গান্ধী মানে মোহনদাস করমচাঁদ গান্ধী, তো ইনাকেই বলা হয় অর্ধনগ্ন ফকির। তারপর দেখো নেক্সট বলা রয়েছে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় ড্যাশ খ্রিস্টাব্দে, তো উত্তর করবে 1906 খ্রিস্টাব্দে, 1906 উত্তরটা করবে। তারপর দেখো বেমানান শব্দটি খুঁজে বের করো যে কোনো দুটি। মাদ্রাজ, বোম্বাই, কলকাতা, পাঞ্জাব। পাঞ্জাব করবে, এখানে মাদ্রাজে দাগানো রয়েছে, এটা ভুল, এটা হচ্ছে সঠিকভাবে পাঞ্জাব। লালা রাজপথ রায়, বাল গঙ্গাধর তিলক, বিপিনচন্দ্র পাল, দাদাভাই নরৌজি, ঠিক আছে, দাদাভাই নরৌজি করবে। তারপর দেখো নেক্সট রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজ্যপাল করবে। তারপর দেখো এখানে তিনের দেখে বলা হচ্ছে নিচের প্রশ্নগুলি 2-3টি বাক্যে উত্তর দাও যে কোনো 6টি, প্রশ্নের মান কিন্তু 2 করে। এইবারে আমি নোটপ্যাডে দেখাবো কীভাবে লিখেছি, ওখানে যা সূত্রগুলো লেখা রয়েছে আমি বই থেকে প্রশ্নগুলো পড়বো, তোমরা সামনে বইটা খুলে রাখো, ওখানে দাগ নাম্বার দিয়ে উত্তরটা লেখা রয়েছে, অর্থাৎ 3-এর 1 এরকমই দাগ নাম্বার দিয়ে উত্তরটা লেখা রয়েছে, কিন্তু আমি মুখে প্রশ্নটা বলে শুনিয়ে দেবো। চলো শুরু করছি। তো দেখো এখানে আমরা 3-এর দাগের প্রথম প্রশ্ন যেহেতু বলেছিল যে প্রশ্নটা আমি পড়ে শুনিয়ে দিচ্ছি, কে কবে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন। এখান থেকে দেখো 3-এর 1 দাগ দিয়ে এই অবধি উত্তরটা লেখা রয়েছে, তোমরা দেখে দেখে লিখে নাও। আর পড়ে ব্যাখ্যা করে শোনাতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, তোমরা অধৈর্য হয়ে পড়বে, তার জন্য আমি বলে দিলাম। তারপর দেখো 3-এর 2-এর প্রশ্ন বলা রয়েছে মেকলে মিনিট কি। দেখো এখান থেকে উত্তরটা লেখা রয়েছে টমাস ব্যাবিংটন মেকলে ছিলেন গভর্নর জেনারেল, তারপর যাদের লেখা রয়েছে তোমরা দেখে দেখে ভিডিওটা স্টপ করে করে লিখে নেবে, ঠিক আছে। তারপরে দেখো একটু তুলে দিলাম, পরবর্তী অংশটুকু দেখে দেখে লিখে নেবে। এরপর আমরা 3-এর প্রশ্নে যাব। বলা রয়েছে দেখো 3-এর প্রশ্ন স্বরাজপন্থী কাদের বলা হয়। স্বরাজপন্থী দেখো 3-এর দাগ দিয়ে এখান থেকে লেখা রয়েছে। তারপরে দেখো আমরা 4-এর প্রশ্নে যাবো, অর্থাৎ 3-এর 4-এর প্রশ্ন বলা রয়েছে র্যাডক্লিফ আইন কি। র্যাডক্লিফ আইন এখান থেকে তোমাদেরকে লিখতে হবে, এই যে 3-এর 4-এর প্রশ্ন দাগ নাম্বার দিয়ে লেখা রয়েছে, ঠিক আছে। তো র্যাডক্লিফ আইন এখান থেকে দাগ নাম্বার দিয়ে লেখা রয়েছে। এই সেটে অনেক রিপিটেড প্রশ্ন দেওয়া রয়েছে, এগুলো মানে যে প্রশ্নগুলো আগের সেটগুলোতে তোমরা পেয়েছো, ঠিক আছে। তো সেগুলোর ক্লাসে সেই ভিডিওগুলো আশা করি দেখেছো, সেই ক্লাসগুলো, তো বুঝতেই পারছো আমি কীটা বলতে চাইছি। পরবর্তীতে আমি বলবো কোনগুলো রিপিটেড প্রশ্ন। 3-এর 5-এর প্রশ্নে যাবো এবারে আমরা। 3-এর 5-এর প্রশ্ন বলা রয়েছে পণ্ডিত রমাবাঈ কে ছিলেন। এখানে দেখো 3-এর 5-এর প্রশ্নটা আমি আস্তে আস্তে উপরের দিকে তুলছি, তোমাদের সামনে শো হচ্ছে, তোমরা ভিডিওটা স্টপ করে করে লিখে নেবে, ঠিক আছে। সমস্ত পয়েন্টগুলো দেখে দেখে বুঝে শুনে তোমরা লিখবে, তাহলেই বুঝতে পারবে, তাড়াহুড়ো লিখবে না। তারপর দেখো নেক্সট বলা হচ্ছে 3-এর 6-এর প্রশ্ন, এখানে কাকে কেন সীমান্ত গান্ধী বলা হয়, ঠিক আছে। খান আব্দুল গফর খানকে বলা হয়, কেন বলা হয় তা ব্যাখ্যা করা রয়েছে এই প্রশ্নটাই, 3-এর 6-এর প্রশ্নটা। 3-এর 7-এর প্রশ্ন বলা রয়েছে রাওলাট আইন কি। 3-এর 7-এর প্রশ্ন দেখো আমি উপরের দিকে স্ক্রল করে করে যাচ্ছি, ওই প্রশ্নটার উত্তর আসছে রাওলাট আইন কি, ঠিক আছে। তো রাওলাট আইন তার আবার পয়েন্ট দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছ সাব পয়েন্টগুলো 1 2 3 করে, ঠিক আছে। তো দেখে দেখে তোমরা লিখে নেবে। তারপরে দেখো 4 নম্বর পয়েন্ট এটা, হ্যাঁ। তারপর দেখো এবারে আসছি 3-এর 8-এর প্রশ্ন। আচ্ছা এই সেট থেকে আমরা একটাই প্রশ্ন ছেড়ে রাখছি, সংবিধান কাকে বলে। এই প্রশ্নটা আগের সেটগুলোতে আলোচনা করা রয়েছে, এটা একটা রিপিটেড প্রশ্ন, আমরা এই প্রশ্নটাই শুধু ছেড়ে রাখছি, নাহলে বড় প্রশ্ন অনেক রিপিটেড প্রশ্ন আছে 5 নম্বর মান বিশিষ্ট প্রশ্নগুলো বা 3 নম্বর মান বিশিষ্ট প্রশ্নগুলোর অন্তর্গত, সেগুলো আমরা দেখিয়েছি তবুও, ঠিক আছে। তারপরে দেখো 3-এর 9-এর প্রশ্নে যাচ্ছি, এটা জাস্ট 2 নম্বরের প্রশ্ন বলে আমরা ছেড়ে দিয়েছি, যেহেতু আগের সেটগুলোতে আমি আলোচনা করে রেখেছি, না দেখে থাকলে অবশ্যই দেখে নেবে আগের সেটের ক্লাসগুলো। দেখো বলা রয়েছে ভারতের সংবিধান ধর্মনিরপেক্ষ শব্দটির তাৎপর্য কী। এই প্রশ্নটার উত্তর এখান থেকে তোমাদের লিখবে, কেন তাৎপর্য পূর্ণ তা লিখতে হবে বা ব্যাখ্যা করতে হবে, তোমরা দেখে দেখে লিখবে। আর হ্যাঁ, এটা হাতে তৈরি করা বা হাতে লেখা নোটস, বানানের ভুল থাকতে পারে, অবশ্যই তোমরা দেখে দেখে লিখবে, বানানগুলো যেখানে যেখানে ভুল রয়েছে তোমরা সংশোধন করে নেবে, ঠিক আছে। অর্থাৎ ঠিক করে সঠিক বানানটি লিখবে, অনেক হয়তো ভুল থাকতেই পারে। আচ্ছা এই প্রশ্নের উত্তরটা কিন্তু এখানে যে বলা হয় এই অবধি লিখবে, তোমরা এই অবধি লিখবে, আশা করি দেখেছো। এরপর এখানে দেখো দাগনামাটা দিতে মানে, আচ্ছা তারপর দেখো এখানে দাগনামাটা দেওয়া হয়নি কোনো কারণবশত,
এখানে হবে 4-এর 1-এর প্রশ্ন, এটা 4-এর 1-এর প্রশ্ন, ঠিক আছে। 4-এর 1-এর প্রশ্ন এখান থেকে আরম্ভ হয়েছে, এই যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এখান থেকে লেখাটা হয়েছে 4-এর 1-এর প্রশ্ন। আচ্ছা, আগে নির্দেশটা পড়ে দিই। 4-5টি বাক্যে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে বলেছে, প্রত্যেকটি প্রশ্নের মান 3 করে। এখানে 5টা প্রশ্ন দেওয়া রয়েছে, 5টা প্রশ্নের উত্তর দিতে বলেছে আর কি, কিন্তু তোমাদের প্রশ্ন সংখ্যা দেখাচ্ছে এখানে 8টা, ঠিক আছে। 8টাই আমরা লিখে দেখাচ্ছি। দেখো, প্রথম প্রশ্ন বলা রয়েছে সাঁওতাল বিদ্রোহ বা হুল বিদ্রোহ, যেটা তোমরা জানো, তো তার জন্য বলা রয়েছে সাঁওতাল হুল বা বিদ্রোহের 1855 থেকে 56 যে কোনো 3টি কারণ, সাঁওতাল বা হুল যে কোনো একটা বিদ্রোহ সম্পর্কে লিখতে বলেছে। তো এখানে দেখো তোমরা এখান থেকে এই যে এখান থেকে উত্তরটা আরম্ভ হয়েছে, এই যে এখান থেকে উত্তরটা আরম্ভ হয়েছে, দেখে দেখে লিখে নাও। তারপরে দেখো 2 নাম্বার পয়েন্টটা নিচের থেকে আরম্ভ হয়েছে, 2-এর দাগ দেওয়া রয়েছে, ইংরেজিতে 2 লেখা রয়েছে। তারপরে দেখো নেক্সট 4-এর 2-এর প্রশ্নে যাব। বলা রয়েছে তোমাদেরকে 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের যে কোনো 3টি কারণ লেখো। এখান থেকে দেখো 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের যে কোনো 3টি কারণ, এ বি সি এরকমই 3টি কারণ, এবং তার সাব কারণ বা ছোটো ছোটো যে পয়েন্টগুলো দেওয়া রয়েছে, রাজনৈতিক কারণ এই সম্পর্কে আবার লেখা রয়েছে। দেখো তোমরা দেখে দেখে লিখে নেবে। এর সাব পয়েন্ট এই যে 1 নম্বর মহাবিদ্রোহের রাজনৈতিক কারণ, এটা দিয়েছি। কোম্পানি সাম্রাজ্যবাদী নীতি, এগুলো আবার দেবে, এই পয়েন্টের অন্তর্গত আর কি। নাগপুর লুণ্ঠন ও অযোধ্যাগ্রাস, এটা হচ্ছে মানে অযোধ্যাগ্রাসে যে অসন্তোষটা দেখা দিয়েছিল অযোধ্যাগ্রাসে, তো সেটা লিখবে। তো 2 নাম্বার পয়েন্ট, ওটা সাব পয়েন্ট, ঠিক আছে, এটা সাব পয়েন্ট একটা। তারপরে দেখো নেক্সট বিতে দেখো এবারে আসবে, এটা দেখে দেখে লিখবে। এই বি এসছে দেখো মহাবিদ্রোহের সামাজিক কারণ, সামাজিক কারণের অন্তর্গত এখানে ভূমিকাটা দেওয়া রয়েছে, তার মানে মানে এরপরে দেখো 1 নাম্বার সামাজিক বৈষম্য, এই সম্পর্কে লেখা রয়েছে। তোমরা ভিডিওটা স্টপ করে করে লিখবে, ঠিক আছে। তারপর দেখো 2 নাম্বার কারণ যেটা দেখানো হয়েছে, ইংরেজ কর্মচারীদের মনোভাব কেমন ছিল সেই সময়কার, এখানে ব্যাখ্যা করা রয়েছে, এটাও একটা বিদ্রোহের অন্যতম কারণ ছিল। সিতে দেখো মহাবিদ্রোহের অর্থনৈতিক কারণ, এটা হচ্ছে অর্থনৈতিক কারণ। 3 নাম্বার যে কারণটা এখানে দেখানো হয়েছে তার ভূমিকাটা, তার 1 নাম্বার কোম্পানির ভূমি রাজস্ব নীতি, এটা হচ্ছে সাব পয়েন্ট বা বলো না কেন, ঠিক আছে। তো অতিরিক্ত কর আরোপ 2 নাম্বার পয়েন্ট এটা। তারপরে দেখো 4-3-এর প্রশ্নে যাব। 4-3-এর প্রশ্ন বলা রয়েছে তোমাদের জন্য, কি বলা রয়েছে দেখো, বলা রয়েছে এখানে যে 4-3-এর প্রশ্ন, ভারতের চরমপন্থী রাজনীতির উদ্ভবের যে কোনো 3টি কারণ, এখানে দেখো লেখা রয়েছে। নরমপন্থী নেতাদের আবেদন নিবেদন নীতির ব্যর্থতা 1 নম্বর কারণ। দু নম্বর কারণ লর্ড কার্জনের প্রতিক্রিয়াশীল নীতি বঙ্গভঙ্গ, তার ব্যাখ্যা এটা। তিন নাম্বার কারণ কংগ্রেসের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব ও ক্ষমতা দখলের লড়াই, তার ব্যাখ্যা আবার আসবে। এবারে আসছি আমরা 4-4-এর প্রশ্ন, তোমরা ওই প্রশ্নের বাদ বাকি অংশটুকু দেখে দেখে লিখে নেবে। আর 4-4-এর প্রশ্নটা এবারে যাব। 4-4-এর প্রশ্ন বলা হচ্ছে টিকা লেখন নৌ বিদ্রোহ। দেখে নাও, এই প্রশ্নটা কিন্তু রিপিটেটেড প্রশ্ন, এর আগের সেটগুলোতে ছিল, ঠিক আছে। তারপর দেখো আজাদ হিন্দ ফৌজের বিচার, তারপর দেখো নিম্নমানের খাদ্য সরবরাহ,
তারপর দেখো বেতন পদোন্নতি সংক্রান্ত বৈষম্য। তারপর দেখো ভারতীয়দের প্রতি ব্রিটিশ কর্মচারীদের দুর্ব্যবহার। তারপর দেখো নৌবিদ্রোহের গুরুত্ব সবশেষে। এর আবার ছোটো ছোটো সাব পয়েন্ট দেওয়া রয়েছে। 1 নাম্বার, 1857 খ্রিস্টাব্দে নৌবিদ্রোহের পর আরও একটি বড় মাপের সেনাবাহিনী বিদ্রোহ ছিল। নৌবিদ্রোহ এটা মানে মহাবিদ্রোহের পর আর কি নৌবিদ্রোহটা ছিল এটা। তারপরে দেখো নেক্সট 1857 সালের। তারপর দেখো 2 নাম্বার পয়েন্ট, নৌবিদ্রোহের ফলে ব্রিটিশ মন্ত্রিসভা প্রেরিত মন্ত্রী মিশন ভারতের যুক্তরাষ্ট্র গঠন ও সংবিধান সভার বিষয়ে সুপারিশ করে। তারপর দেখো যা যা রয়েছে লেখাটা তোমরা দেখে লিখে নেবে। তারপর দেখো নেক্সট 4-5 প্রশ্ন যাচ্ছি। 4-5 প্রশ্ন বলা রয়েছে টিকা লেখ সাইমন কমিশন বিরোধী আন্দোলন। এখান থেকে লেখাটা স্টার্ট হয়েছে। তারপর দেখো ভারতীয়দের সাইমন কমিশনের বিরোধিতার কারণ 1 নাম্বার 2 নাম্বার লেখা রয়েছে। তারপর দেখো 4-6 প্রশ্নে যাবো এবারে আমরা। বলা রয়েছে টিকা লেখ মাস্টারদা সূর্য সেন। এখান থেকে লেখাটা রয়েছে, দেখে লিখে নাও ছিল অবধি, তারপরে আবার দেখাবো। তারপর দেখো মাস্টারদার অনুগামী। এর আগে 1 নাম্বার পয়েন্টটা করে দেবে। তারপর দেখো নেক্সট কার্যকলাপের অন্তর্গত সাব পয়েন্ট দেখো। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন দেখো। দু নাম্বার দেখো জালালাবাদের মুক্তিযুদ্ধ। তিন নাম্বার দেখো মাস্টারদা গ্রেপ্তার ও বিচার। 4-7 প্রশ্নে যাবো। 4-7 প্রশ্ন আর কি পারি। বলা রয়েছে এখানে মুসলিম লীগের লাহোর অধিবেশন 1940 খ্রিস্টাব্দের তাৎপর্য কী? দেখে নাও উত্তরটা। চারের 8 প্রশ্ন যাবো এবারে আমরা। শেষ প্রশ্ন টিকা লেখ ভারতের রাষ্ট্রপতি। দেখো মার্কিন যুক্তরাষ্ট্রের অনুকরণে ভারতীয় সংবিধান দেশের প্রধান হিসাবে রাষ্ট্রপতি পদ সৃষ্টি করা হয়েছে। রাষ্ট্রপতি যোগ্যতা ও পদমর্যাদা, ক্ষমতা, পাঁচের দাগের প্রশ্নগুলো যাবো এবারে আমরা। 5-এ বলা রয়েছে 8-10টি বাক্যে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। আর তোমাদের এখানে প্রশ্ন দেওয়া রয়েছে 5টা, প্রত্যেকটি প্রশ্নের মান 5 করে। দেখো 5-এর 1 প্রশ্ন ধর্ম ও সমাজ সংস্কারের রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো। এখান থেকে দেখতে পাচ্ছ ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন অবধি। তারপরে দেখো তুলে দিচ্ছি, তোমরা না দেখলে মিস করলে একটু পিছনে গিয়ে ভিডিওটা স্টপ করে লিখে নেবে। পরবর্তীকালে 1828 এখান থেকে যা লেখা আরম্ভ করবে একদম উইলিয়াম বেন্টিক অবধি লিখো, অর্থাৎ 2 নাম্বার পয়েন্ট সতীদাহ প্রথা অন্তর্গত। তারপর থেকে লিখো 4 নাম্বার পয়েন্ট অবধি, অর্থাৎ বাল্যবিবাহ, জাতিভেদ প্রথা ও বিধবা বিবাহ প্রভৃতির বিরোধিতা করা। এর উপর ব্যাখ্যা দেওয়া রয়েছে। 3 দাগের পয়েন্টটা আশা করি দেখেছ। নারীদের সম্পত্তির অধিকার, তার ব্যাখ্যাটা দেওয়া রয়েছে। তারপর দেখো নেক্সট এখান থেকে এবার দেখো 5-এর 2 প্রশ্ন যাব। 5-এর 2 প্রশ্ন মানে হচ্ছে ভারতীয় মুসলিম সংস্কার সাধনে স্যার সৈয়দ আহমেদ খানের ভূমিকা আলোচনা করো। দেখো এখান থেকে লিখবে তোমরা আন্দোলনের, তারপরে দেখাচ্ছি উদ্দেশ্যগুলি ছিল, তোমরা লিখো। তারপরে দেখো নেক্সট 1, 2, 3 এগুলো সাব পয়েন্ট।
তারপরে দেখো নেক্সট 4 নাম্বার পয়েন্ট, এটা লিখবে। 5 নাম্বার পয়েন্টের আবার ক খ গ, হ্যাঁ, তো এগুলো হচ্ছে সাব পয়েন্ট। এবার আসছি 5-এর 3-এর প্রশ্ন। ভারতীয় কংগ্রেসের প্রথম পর্বে অর্থাৎ 1885 থেকে 1905 খ্রিস্টাব্দ পর্যন্ত নেতৃবৃন্দকে চরমপন্থী বলা হয় কেন? এখানে দেখো একটু ভুল রয়েছে, 1885 আছে, এটা 1885 হবে, ঠিক আছে, এটা একটু সংশোধন করে নেবে। এরকমই অনেক ছোটোখাটো হয়তো ভুল থাকতে পারে, তোমরা একটু দেখে নেবে, বানানগুলো দেখে নেবে, সালগুলো একটু দেখে নেবে। 18 ডিসেম্বর বোম্বাই শহরে, এখান থেকে তোমরা লেখাটা যা স্টার্ট করবে কংগ্রেসের প্রথম অবধি লিখে, তারপরে যা রয়েছে আবার দেখো। বন্দ্যোপাধ্যায়, তারপর দেখো প্রমুখ কার্যাবলী দেখো এবারে। তারপর দেখো তাদের আন্দোলনের আবেদন নিবেদনের মধ্যেই সীমাবদ্ধ ছিল, এখান থেকে আরম্ভ করে আবার ঘটানো এই অবধি লিখবে, একের দাগের পয়েন্ট অবধি। এখান থেকে অংশগ্রহণ। তারপর দেখো নেক্সট সিভিল সার্ভিস পরীক্ষার বয়স 21 বছর করা, 2 নাম্বার পয়েন্ট, এগুলো ওই পয়েন্টের অন্তর্গত আর কি, ক্ষয়ের দাগে এই যে প্রশাসনিক দাবির অন্তর্গত, এগুলো সাব পয়েন্ট। আবার 4 নাম্বার এই অবধি লিখবে। এবার দেখো গয়ের দাগে অর্থনৈতিক দাবি, এর উপর ভিত্তি করে ব্যাখ্যা দেবে বা বর্ণনা দেবে, তার সাব পয়েন্ট দেবে, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার এভাবে দেবে। মূল্যায়ন দেবে। এবারে আসছি আমরা 5-এর 4-এর প্রশ্ন। বঙ্গভঙ্গের 1905 খ্রিস্টাব্দে যেটা হয়েছিল, তার পেছনে ব্রিটিশ সরকারের কী যুক্তি ছিল এবং এর পেছনে প্রকৃত উদ্দেশ্য কী ছিল? এখান থেকে লেখাটা স্টার্ট করবে। পয়েন্ট এখান থেকে আরম্ভ হয়েছে, বাংলাকে দুর্বল করা, এটা একটা পয়েন্ট। ইংরেজ চা ব্যবসায়ীদের সমর্থক বা সার্থকতা, যেটা কারণ দেবে। এখানে দেখো একটু স্পেলিং ভুল রয়েছে, এটা আছে বাংলা মায়ের হবে, বাংলা মায়ের অঙ্গচ্ছেদ, অঙ্গচ্ছেদ করবে। বঙ্গভঙ্গ রোধ, এই পয়েন্টটা আবার করবে। এই জন্য বলছি তোমরা একটু স্পেলিংগুলো দেখে নেবে, আমাদের চোখে যতটা পড়ছে আমরা কারেকশান করে দিচ্ছি। 5-এর প্রশ্ন দেখো কী বলা হচ্ছে, ভারতের মুক্তি সংগ্রাম আজাদ হিন্দ ফৌজের অবদান লেখো। এখান থেকে লেখাটা স্টার্ট করবে। আজাদ হিন্দ বাহিনীর প্রতিষ্ঠা, এটা একটা পয়েন্ট, এর ব্যাখ্যা দেবে। তারপরে দেখো নেক্সট বলা রয়েছে, যা যা লেখা রয়েছে দেখে দেখে লিখবে। সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজের নেতৃত্ব গ্রহণ, এটা একটা পয়েন্ট। তারপরে দেখো নেক্সট আজাদ হিন্দ সরকার গঠন, এটা করবে, এটা একটা পয়েন্ট। ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, এটা পয়েন্ট করবে। আজাদ হিন্দ ফৌজের অভিযান,
আজাদ হিন্দ বাহিনীর আত্মসমর্পণ, এগুলো রিপিটেটেড প্রশ্ন আবার দিয়েছে, তো দেখে নাও। এর আগে সেটেও ছিল, এগুলো আগের সেটগুলোতে ক্লাস করানো হয়েছে। গুরুত্ব সবশেষে দেবে, প্রথম দ্বিতীয় তৃতীয় এভাবে দেবে। এই হচ্ছে আজকের মডেল সেট এবং তার প্রশ্ন এবং তার উত্তর, সমস্ত প্রশ্ন এবং উত্তর। আমরা জাস্ট একটাই প্রশ্ন আলোচনা করিনি, 2 নম্বরের প্রশ্নটা বলে, তো আগে সেটগুলোতে আলোচনা করা ছিল বলে। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে, বেল আইকনটা অপশানে সেভ রাখবে। আজ অবধি সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমাদের প্লেলিস্টের মধ্যে বাংলা, ইংরাজি, ইতিহাস, ভূগোল যাবতীয় যা সাবজেক্টের ক্লাস পেয়ে যাবে একটাই প্লেলিস্ট। ওই প্লেলিস্টের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে।